হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 9-এর যে লাভ এবং ক্ষতি চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। আমরা সেই চ্যাপ্টারটির আমরা আগের ক্লাসে 16 অবধি অঙ্কগুলোকে সলভ করেছি। তো আজকে আমরা 17 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। আর আগের ক্লাসটা যারা এখনও দেখোনি বা গত ক্লাসগুলো যেগুলো তোমরা দেখোনি এখনও, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে করব আমরা তোমাদের 17 অধ্যায়, বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 147 পাতা। তো 147 পাতার 17 অধ্যায়ের অঙ্ক থেকে স্টার্ট করবো অঙ্কগুলোকে। তো প্রথমে দেখো যে অঙ্কটি বলছে হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত টাকা হয়েছে সেটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তার মোট লাভ হলো না ক্ষতি হলো সেটা আমাকে বার করতে হবে। তো প্রথম কথা, দুটো হস্তশিল্প আছে। আগে ব্যাপারটা বোঝো একটু, তারপরে আমরা অঙ্কটাকে করবো একটা স্টেপ বাই স্টেপ। দুটো হস্তশিল্প আছে, এরকম ধরো এখানে একটা হস্তশিল্প, এটা একটা হস্তশিল্প। ঠিক আছে, এটা একটা হস্তশিল্প। ঠিক আছে, এটা একটা হস্তশিল্প, এখানে একটা হস্তশিল্প না হাতের তৈরি জিনিস। ঠিক আছে, হস্তশিল্প। তো দুটো হস্তশিল্প আছে। তো প্রথম দুটো হস্তশিল্প কি কত টাকায় বিক্রি করা হয়? দুটোরই বিক্রয় মূল্য হচ্ছে 1248 টাকা। এরও বিক্রয় মূল্য হচ্ছে কি 1248 টাকা। এটাকেও বিক্রয় মূল্য হচ্ছে এর 1248 টাকা। ঠিক আছে, তো এবার দেখো প্রথমটাতে বিক্রি করে 4% লাভ হয়, তার মানে এইটাতে বিক্রি করে 4% লাভ হয়, আর এইটা বিক্রি করে লাভ হয় তোমার লাভ হয় না, এটাতে বলেছে ক্ষতি হচ্ছে, এতে 4% ক্ষতি হচ্ছে। ঠিক আছে, এইখানে প্রথমটাতে লাভ হচ্ছে 4%, দ্বিতীয়টাতে ক্ষতি হচ্ছে। তো তাহলে মোট তাহলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে সেটা আমাকে বার করতে হবে। এবার একটা জিনিস বোঝো, তো প্রথম থেকে স্টার্ট করবো আমরা। তো 4% লাভ হয়েছে প্রথমটায়, মানে দুটো হস্তশিল্প আছে, হস্তশিল্পর ক্রয় মূল্য জানি না আমি কত, কিন্তু দুটো কি হচ্ছে 1248 টাকায় বিক্রি করা হয়। ঠিক আছে, এটাকেও 1248 টাকা বিক্রি করা হয়, এটাকেও 1248 টাকা বিক্রি করা হয়, কিন্তু প্রথমটা বিক্রি করে 4% লাভ হয়। 4% লাভ মানে আমরা কি বুঝি? 4% লাভ মানে আমরা বুঝি যে কোনো জিনিস একটা 100 টাকায় কিনে তুমি যদি 104 টাকায় বিক্রি করো, তবেই তো বলতে পারবো লাভ হয়েছে। এটা বলতে পারি আমরা। তাহলে আমরা এই কথাটা লিখতে পারি, তো 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তো এই লাইনটা আমরা এখানে লিখব যে 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান কত টাকা হবে? 100 টাকা। ঠিক আছে, এটা লিখতে পারি আমরা। ঠিক আছে, যখন 4% লাভ হয়, 4% লাভ হলে, এখানে লিখে দিচ্ছি লাভ হলে, ঠিক আছে 4% লাভ হলে, তাহলে এবার 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত দাঁড়াবে? 100/104 টাকা। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য কত ছিল? 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে, গুণ হয়ে যাবে 104, এখানে গুণ হচ্ছে 1248। তো 1248 হচ্ছে, তোমরা একটু কাটাকুটি করার চেষ্টা করো এটাকে। এখানে দেখো 1248 আছে, একটু কাটাকুটি করার চেষ্টা করো। 2 দিয়ে কাটো, দেখো 2 5 10, 2 2 4, 2 6 12, 2 2 4, 2 4 8। ঠিক আছে, এটা হলো। এবার আবার 2 দিয়ে কাটছে, 2 দিয়ে যদি কাটি 26 52 হচ্ছে, এটা হচ্ছে তোমার 3 2 6, 12 2 24, 312। ঠিক আছে, আবার যদি 2 দিয়ে কাটি 13 2 26 হচ্ছে, এটা হচ্ছে তোমার 30, এই 15 2 30, 15 2 30, 6 2 12, 156। তো 13 দিয়ে এটাকে একবার যদি কাটি, 13 কে 13 14 15, 13 2 26, তাই তো
তাহলে 14 15 13 2 26 12, তাহলে 12 গুণ 100 মানে হচ্ছে তোমার এটা দাঁড়াচ্ছে 1200 টাকা। ঠিক আছে, তো কাটাকুটিটা একটু বড় হয়ে গেছে, এটা আমার দাঁড়াচ্ছে কত টাকা? 1200 টাকা। তাহলে এখান থেকে একটা জিনিস জানতে পারলাম, কি জানতে পারলাম? যে প্রথম যে হস্তশিল্পটা ছিল সেটার ক্রয় মূল্য কত পেয়ে গেলাম? 1200 টাকা। মানে 1200 টাকায় কিনেছে। ঠিক আছে, 1200 টাকা হচ্ছে ক্রয় মূল্য, 1200 টাকা ক্রয় মূল্য। ঠিক আছে, এটুকু বোঝা গেছে। এবার দেখো তাহলে আমার এটা বোঝা গেল। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে? যে 4% ক্ষতি হয়েছে। 4% ক্ষতি, 4% ক্ষতি মানে আমরা কি লিখতে পারি? 4% ক্ষতি মানে আমরা লিখতে পারি যে যদি কোনো জিনিস 100 টাকায় ক্রয় করা হয় তাহলে সেখানে বিক্রয় মূল্য কত হবে? 96 টাকা হবে, তাই তো? কত টাকা হবে? 96 টাকা হবে। ভালো করে বোঝো, 100 টাকায় কিনে 96 টাকায় বিক্রি করছি, তবেই তো বলতে পারবো যে 4 টাকা আমার ক্ষতি হয়েছে। তাহলে এই কথাটা আবার ঘুরিয়ে লিখতে পারি যে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। এটা লিখতে পারি তো? চলো এটা এইভাবে বার করবো। লিখব কি? যখন 4% ক্ষতি অর্থাৎ ঐকিক নিয়ম সাজাবো যে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। আমি একবারে করে দিচ্ছি আর একে করছি না। 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/96 গুণ 1248। ঠিক আছে, একবারে করে দিলাম আমি, আর মাঝের লাইনটা করলাম, মানে হচ্ছে এই 1 দিয়ে বার করলাম। যদি 96 টাকা বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 1 টাকা হলে কত হবে? 100/96, তাহলে 1224 টাকা হলে 1248 টাকা হলে, ভুল লিখেছিল, 1248 টাকা হলে বিক্রয় মূল্য হবে এই টাকাটা। ঠিক আছে, এবার দেখো এটাকে কাটাকুটি করব। এখানে যদি কাটি 96 এর সঙ্গে দেখবে 13 দিয়ে কেটে যাচ্ছে, এটা 96 13 1248 হচ্ছে, 13 আর 100 গুণ করলে হচ্ছে 1300 টাকা। তাহলে দেখো দ্বিতীয়টা মানে দ্বিতীয় যে হস্তশিল্প আছে সেই হস্তশিল্পটার ক্রয় মূল্য কত পেয়ে গেলাম আমরা? 1300 টাকা। তাহলে দুটোরই ক্রয় মূল্য আমরা জেনে গেলাম। প্রথমটারও জেনে গেলাম, প্রথমটার ক্রয় মূল্য কত টাকা ছিল? 1200 টাকা। দ্বিতীয়টার ক্রয় মূল্য হচ্ছে 1300 টাকা। তাহলে দুটো হস্তশিল্পের মোট ক্রয় মূল্য কত আমরা এখানে বার করে নিচ্ছি। তাহলে দুটি হস্তশিল্পের মোট ক্রয় মূল্য কত? মোট ক্রয় মূল্য হবে, তাহলে দুটোকে যোগ করতে হবে। এখানটা করছি, দেখো যোগটা কত আছে। প্রথমটা পেয়েছি 1200 টাকা, যোগ এখানে হচ্ছে 1300 টাকা, তাহলে কত হচ্ছে? 12 24 2500 টাকা হচ্ছে। ঠিক আছে, 2500 টাকা। তাহলে দুটোর মোট বিক্রয় মূল্য কত হবে? 1248 প্লাস 1248 করলেই বুঝতে পারি যাবো। তাহলে দুটির মোট বিক্রয় মূল্য বা দুটি হস্তশিল্পের মোট বিক্রয় মূল্য কত হবে? 1248 যোগ 1248। ঠিক আছে, তাহলে যোগটা করে দেখা যাক, বা 1248কে 2 দিয়ে গুণ করে দাও, ঝামেলা মিটে যাবে। তাহলে দুটো জিনিসের আমি পেয়ে যাব। তাহলে 8 2 16 6, হাতে থেকে 1, 4 2 8 আর 1 9, 2 2 4, 2 1 2, 2496 টাকা হচ্ছে। 2496 টাকা। তাহলে একটা কথা বলো, তোমার টোটাল যা ক্রয় মূল্য দাঁড়িয়েছে কত টাকা? 2500 টাকা। তুমি বিক্রি করছো 2496 টাকায়। তাহলে তোমার মোট তাহলে লাভ হলো না ক্ষতি হলো? ক্ষতি হলো। দেখো ক্রয় মূল্য 2500 টাকা, বিক্রয় মূল্য 2496 টাকা। তাহলে মোট ক্ষতি আমরা কত পাবো? তাহলে এখানে বার করে দিচ্ছি যে মোট ক্ষতি হলো আমার কত? ক্ষতি হলো 2500 থেকে বাদ দেবো 2496 টাকা। তাহলে এটা পেয়ে যাবো, এটা বিয়োগ করলে। তাহলে 2500 থেকে আমরা বিয়োগ করব 2496। 4 কত 10, 6 কত 10, 4 10, হাতে থেকে 1, 9 থেকে 10, মিলে গেল 0, হাতে থেকে 1, 4 থেকে 5, মিলে গেল 0। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে 4 টাকা ক্ষতি হচ্ছে। মোট ক্ষতি কত? 4 টাকা। এটাই হচ্ছে তোমাদের আনসার।
দেখে নাও 17 অঙ্কটা বোঝা যাচ্ছে কিনা দেখে নাও, খুব সোজা এবং ইজি একটি অঙ্ক, আশা করছি বোঝা যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু তোমাদেরকে 17 দাগের যে অঙ্কটি আছে 17 দাগের অঙ্কটিকে সলভ করতে হবে। চলো তো এবারে পড়ে ফেলবো, মানে এবারে যেটা আসবো 18 দাগের অঙ্কটিতে। তো 18 দাগের অঙ্কটি কি বলছে পড়ে শোনা যাক। বলছে করিম মোহনকে 4860 টাকা একটি মোবাইল ফোন বিক্রি করায় হচ্ছে 19% ক্ষতি হয়। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হতো, তাহলে মোহনের শতকরা কত লাভ হলো? ব্যাপারটা কি বলছে একটু ভালো করে বোঝা যাক। একটা মোবাইল ফোন আছে, কে কাকে বিক্রি করছে দেখো, কে কাকে বিক্রি করছে ভালো করে বুঝবে। তো 4048 টাকায় মোহনকে করিম বলে একজন আছে, করিম কি করছে, কাকে বিক্রি করছে? মোহনকে বিক্রি করছে। করিম কাকে বিক্রি করছে? মোহনকে। কত টাকায় বিক্রি করছে? 4860 টাকায়। 4860 টাকায় সে কি করছে? মোহনকে একটি মোবাইল ফোন বিক্রি করছে, কে? করিম। এবার দেখো তাতে তার কি হচ্ছে? 19% ক্ষতি হচ্ছে। কার ক্ষতি হচ্ছে? করিমের 19% ক্ষতি হচ্ছে, এতে করিমের 19% ক্ষতি হচ্ছে। আচ্ছা এবার দেখো এটুকু আগে বোঝো, তারপরের ব্যাপারে আসছি। করিম একটা ফোন যেটা কি 4860 টাকায় মোহনকে বিক্রি করছে, তার ফলে 19% ক্ষতি হচ্ছে। তো 19% ক্ষতি মানে আমরা কি বলতে পারি যে 100 টাকা ক্রয় মূল্য হলে, 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে কত? 81 টাকা হবে, তাই তো? 100 থেকে যদি 19 বাদ দিয়ে 81 হচ্ছে, তাহলে এই কথাটা আমরা লিখতে পারি কি যে 81 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হবে কত টাকা? 100 টাকা। তাহলে এটাই লিখবো ঐকিক নিয়মে, যে করিমের 19% ক্ষতি হয়, অর্থাৎ আমরা কি লিখতে পারি, যদি 81 টাকা, 100 থেকে 19কে বাদ দিয়ে দেখে নিই একবার, 9 কত 10, 1 10, ঠিক আছে। তাহলে 81 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত টাকা? 100 টাকা। বোঝা গেল? তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/81 টাকা। তাহলে 4860 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 নিচে 81 গুণ 4860। তো এটাকে যদি একটু কাটাকুটি করা যায় তাহলে কত পাবো দেখি। 3 দিয়ে কাটবে, 6 4 10 18, 3 দিয়ে কাটবে। 3 7 81, 3 1 কে 3, 4 হচ্ছে 3 6 18, 3 2 6, এটা 0। আচ্ছা আর কত দিয়ে কাটছে? আবার 3 দিয়ে কাটবে কি? 6 7 8 9, 3 দিয়ে যাবে, 3 9 27, 3 দিয়ে কাটি যদি কাটি 3 5 15, 3 5 15, 3 4 12, 540 হচ্ছে। আবার 3 9 দিয়ে যদি কাটি 6 9 54, 6 9 54 60 হচ্ছে, ঠিক আছে? 6 9 54 60, ক্লিয়ার? তাহলে কত হচ্ছে? 60 আর 100 গুণ করলে হচ্ছে 6000 টাকা। কত টাকা? 6000 টাকা। তাহলে করিম কত টাকা দিয়ে ফোনটা কিনেছিল বলো তো? করিমের ক্রয় মূল্য আমরা পেলাম, এটা করিমের ক্রয় মূল্য পেলাম। এই যে 6000 টাকাটা এটা হচ্ছে করিমের ক্রয় মূল্য, মানে করিম ফোনটা কত টাকা দিয়ে কিনেছিল? 6000 টাকা দিয়ে কিনেছিল ফোনটা, ক্রয় করেছিল, ঠিক আছে? বিক্রি করেছে 4048 টাকায়, তার জন্য 19% ক্ষতি হয়ে গেছে, ঠিক আছে? এটুকু বোঝা গেছে। তাহলে করিম কিনেছিল 6000 টাকায়, বিক্রি করেছে এত টাকায়, তার জন্য 19% করিমের ক্ষতি হয়েছে। এতটুকু ক্লিয়ার? পরের লাইনে এসো। পরের লাইনে কি বলছে যে মোহন রহিমকে যে দামে বিক্রি করে, আচ্ছা মোহন আবার কি করছে? ওই ফোনটা রহিম বলে একজনকে বিক্রি করছে। মোহন রহিম বলে একজন আছে যাকে ফোনটা বিক্রি করছে। কত টাকায় বিক্রি করছে জানিনি কিন্তু এখন, ঠিক আছে? কত টাকায় বিক্রি করছে আমরা জানি না। তাহলে মোহন যে দামে, ধরো মোহন রহিমকে X টাকায় বিক্রি করছে ফোনটা, ক টাকায়? X টাকায় বিক্রি করছে।
ঠিক আছে, ধরে নাও, আমি জানি না যেহেতু, আমি বলছি কি মোহন রহিমকে X টাকায় ফোনটা বিক্রি করছে। তাহলে কি বলছে, যে দামে বিক্রি করে সেই দামেই যদি করিম মোহনকে ফোনটা বিক্রি করতো, মানে করিম যদি মোহনকে, সরি রহিমকে নয়, করিম যদি মোহনকে, এই যে মোহন আছে, এই মোহনকে X টাকাতেই বিক্রি করতো, তাহলে কি হয়ে যেত, করিমের লাভ হয়ে যেত, করিমের 17% লাভ হতো। এই টাকায় বিক্রি করলে 17% লাভ হতো। কার লাভ হতো? করিমের লাভ হতো। কার লাভ হতো বলো তো? করিমের লাভ হতো। তাহলে ব্যাপারটা বোঝা গেল আমি কি বললাম? বলছি যে করিম যদি 4860 টাকায় ফোনটা মোহনকে না বিক্রি করে, মোহন করিমকে যে টাকায় বিক্রি করছে, অর্থাৎ আমি ধরে নিয়েছি X টাকায়, এই X টাকায় যদি করিম মোহনকে ফোনটা বিক্রি করতো, তাহলে করিমের 70% লাভ হতো। 70 নয়, 17% লাভ, মানে 17% লাভ হতো। তাহলে 17% লাভ মানে আমরা লিখতে পারি কি, যে 17% লাভ মানে আমরা লিখতে পারি যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 117 টাকা। এই লাইনটা লিখতে পারি। এটাকে ঐকিক নিয়ম করব। এটাকে কি করব? ঐকিক নিয়ম করব। বোঝা গেল? তাহলে আমরা লিখব যে করিমের 17% লাভ, অর্থাৎ আমরা লিখতে পারি যে 100 টাকা ক্রয় মূল্য হলে, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে সমান 117 টাকা। ঠিক আছে, তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত? 117/100 টাকা। তাহলে 6000 টাকা যদি ক্রয় মূল্য হয়, 6000 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 6000 গুণ 117/100। ঠিক আছে, তাহলে এই দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কেটে গেল। তাহলে এবার 6-এর সঙ্গে 117কে গুণ করছি। 6 7 42, 2 হাতে থাকে 4, 6 1 6 4 10 0 হাতে থাকে 6 1 6 7। তার মানে এটা হচ্ছে তোমার গুণ করে 702 আর একটা 060-এরটা এত টাকা। ঠিক আছে, এত টাকা। তাহলে এই যে টাকাটা পেলাম, এই টাকাটা কিসের টাকা পেলাম? এই টাকাটা হচ্ছে আমরা বিক্রয় মূল্য পেলাম। কাকে বিক্রয় মূল্য পেলাম? কার বিক্রয় মূল্য? এই X এর মান পেলাম আমরা। মোহন রহিমকে কত টাকায় বিক্রি করছে? 7020 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, মোহন রহিমকে বলছি, মোহন রহিমকে 7020 টাকায় বিক্রি করছে। এই 7020 টাকায় যদি করিম মোহনকে বিক্রি করতো, তাহলে তার 17% লাভ হতো। তার মানে এই টাকাটাই বিক্রি করলে, এই টাকাটাই কে বিক্রি করলে? করিম বিক্রি করলে। কাকে? মোহনকে বিক্রি করলে 17% লাভ হতো, কিন্তু সেটা করেনি, তার ওটা কম দামে করেছিল, লস হয়ে গেছে। তো তাহলে এবার কি বলতে চাইছে দেখো, এবার প্রশ্নে আমাকে কি জানতে চেয়েছে, যে মোহনের শতকরা কত লাভ হলো। তাহলে ভালো করে বোঝো। তাহলে মোহন কত টাকায় বিক্রি করছে? মোহন বিক্রি করছে 7020 টাকায়। মোহন ক টাকায় কিনেছিল? মোহন হচ্ছিল 4860 টাকায় কিনেছিল। তাহলে মোহনের ক্রয় মূল্য হচ্ছে এই টাকাটা। তাহলে মোহনের ক্রয় মূল্য কত? মোহনের ক্রয় মূল্য হচ্ছে তোমার 4860 টাকা। কিনে ক টাকায় বিক্রি করেছে? 7020 টাকায়। তাহলে তার কি হয়েছে? লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? এইটা থেকে এটাকে বিয়োগ করলেই আমরা জানতে পেরে যাব। তাহলে এতটুকু তোমরা টোকো, ভালো করে স্ক্রিনশট নাও, যা করার করো, পরে আমি কিন্তু বাকিটায় আসছি। ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? এবার চলো এটা মুছছি, দেখো এইখানটা করছি। তাহলে মোহনের ক্রয় মূল্য এইভাবে লিখবে যে মোহনের ক্রয় মূল্য কত? মোহনের ক্রয় মূল্য কত টাকায় কিনেছে? 4860 টাকায়। মোহনের বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে তোমার 7020 টাকা। ভালো করে বুঝবে। তাহলে মোহনের লাভ কত টাকা হলো? 7020 বিয়োগ 4860 টাকা। তাহলে এটা বিয়োগ করে দাও।
7,020 থেকে 4,860 টাকা, শূন্য, 6 কত 12, 6 12, হাতে থেকে 1, 8 থেকে 9, 9 কত 10, 1 10, হাতে থেকে 1, 4 থেকে 5, 7 2 7, তখন হচ্ছে 2,160 টাকা। ঠিক আছে, এত টাকা কার লাভ হচ্ছে? মোহনের লাভ হচ্ছে। বোঝা গেল? মোহনের ক্রয় মূল্য বুঝতে পারছো, কারণ করিম তো মোহনকে এত টাকায় বিক্রি করেছে, করিমের এটা বিক্রয় মূল্য ছিল কিন্তু মোহনের এটা ক্রয় মূল্য হয়েছে। তাহলে শতকরা লাভ বের করব, চলো শতকরা লাভ। শতকরা লাভ কীভাবে বের করতে হয়? আচ্ছা এখানে মুছে দিচ্ছি। শতকরা লাভ সমান দিচ্ছি, এখানে করছি দেখো, সরি, ক্রয় মূল্য কত মোহনের? নিচে ক্রয় মূল্য থাকে, ক্রয় মূল্য হচ্ছে এই টাকাটা 4,860 টাকা। কত টাকা লাভ হয়েছে? 2,160 টাকা। পার্সেন্টেজ আনার জন্য একটা 100, সিম্পল কাটাকুটি করে উত্তর চলে আসবে, 0 0 কেটে গেল। আচ্ছা আর কত কাটবে? আচ্ছা আমি যদি এটাকে এখানে 6 দিয়ে কাটছি, 6 8 48, 6 1 6, 6 দিয়ে যদি কাটি 3 6 18, 19 20 21, 3 6 6 36, 0। ঠিক আছে, তাহলে আবার যদি কাটি 9 দিয়ে কাটছি, দেখো 9 9 81, 4 9 36, 40। ঠিক আছে, তাহলে উপরে হয়ে যাচ্ছে 400 আর নিচে হয়ে যাচ্ছে 9, ভাগ করে দিলেই আমার হয়ে যাবে। তাহলে 400কে যদি ভাগ করি 9 দিয়ে কত হবে? 6 6 4 9 4 9 36 বসাও, 4 আবার 4 9 36 বসাও, তাহলে 44.4/9%, এটাই আনসার। তাহলে মোহনের শতকরা কত লাভ হয়? 44.4/9%। ঠিক আছে, এটাই তোমাদের আনসার। দেখে নাও ভালো করে, আশা করছি অঙ্কটি বোঝা যাচ্ছে। ইজি অঙ্ক, কিন্তু ভালো করে একটু বুঝে করলেই কিন্তু সলভ হয়ে যাবে, অঙ্কটি কিন্তু তোমাদের সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো এর পরের অঙ্কটা তোমাদেরকে আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, মানে বাড়ি থেকে তোমরা করে নিয়ে আসবে, তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছে। 19-এর অঙ্কটা কীভাবে করতে হবে বা আমি একটু করে দিচ্ছি, বাকিটা তোমরা কিন্তু নিজেরা করবে। ঠিক আছে, চলো 19-এর অঙ্কটা দেখা যাক কী বলছে। 19-এর দাগের অঙ্কটিতে আসা যাক, দেখি তোমরা কেমন সমাধান শিখেছো। তোমরা এর আগে অপনয়ন, বজ্রগুণন, তুলনামূলক এই সমস্ত পদ্ধতিগুলো শিখে এসছো, তো সেই পদ্ধতি আজকে অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে। চলো 19-এর অঙ্কটা কী বলছে দেখা যাক। বলছে ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামাকে 15% লাভে বিক্রি করেন, তাহলে তার মোট লাভ হচ্ছে 719.50 টাকা। তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন, তাহলে তার আরও হচ্ছে 30.50 টাকা বেশি পেতেন। তাহলে প্যান্ট ও জামার ক্রয় মূল্য কত? জানি না প্যান্ট ও জামার ক্রয় মূল্য কত, অর্থাৎ আমরা ধরে নেব, ধরি জামার ক্রয় মূল্য প্রথমে কী আছে? প্যান্ট আছে, তাহলে প্যান্টটা ধরে নাও। ধরি প্যান্টটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে, প্যান্টটির ক্রয় মূল্য X টাকা আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, আর জামাটির ক্রয় মূল্য হচ্ছে Y টাকা, জানি না আমি ধরে নিয়েছি। ঠিক আছে, ওকে চলো এবার কি বলছে দেখো, এবার কি বলছে। তো ফিরোজ চাচা 20% লাভে প্যান্ট বিক্রি করেন আর 15% লাভে জামা, তাহলে 20% লাভে প্যান্ট বিক্রি করেন, তাহলে 20% লাভে প্যান্টটি বিক্রি করেন, অর্থাৎ আমরা কি লিখতে পারি? 20% লাভ মানে 100 টাকা ক্রয় করে বিক্রয় করছে 120 টাকায়, তাই তো? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। ঠিক আছে, তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120/100 টাকা। তাহলে X টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত? 120x/100 টাকা। ঠিক আছে, তো একইভাবে জামাটা বিক্রি করে 15% লাভ করেন বলেছে, জামা বিক্রি করে 15% লাভ করে, তাহলে আমরা লিখব কি?
15% লাভে জামা বিক্রি করেন অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 115 টাকা। তাহলে একে কত 115/100, তাহলে ওয়াইয়ে কত 115y/100 এত টাকা। তাহলে একটা আমরা সমীকরণ এখান থেকে বানাতেই পারি শর্তানুযায়ী। কি সমীকরণ বানাতে পারি? এই টাকাটা প্লাস এই টাকাটা, মানে দুটো বিক্রয় মূল্য মোট কত আমাকে বইয়েতে বলে দিয়েছে যে 120x/100 প্লাস 115y/100 সমান কত বলে দিয়েছে। দেখো তোমাদের বইয়েতে এর মানটা বলে দিয়েছে যে 719.50 টাকা, 719.50 টাকা এটা বলে দিয়েছে। তাহলে এইটা হয়ে গেল আমার, তাহলে টাকাটা লিখতে হবে না, এটা হয়ে গেল আমার 1 নম্বর সমীকরণ। এটা হয়ে গেল আমার 1 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণটা কীভাবে বানাবো? একইভাবে বানাবো। 2 নম্বরটা আমি কিচ্ছু লিখছি না, ঠিক সেম ক্যাটাগরিতে তোমরা লিখবে, সেম ক্যাটাগরি আমি যেইভাবে লিখেছি আর কি 1 নম্বর সমীকরণটা বানানোর ক্ষেত্রে। আমি জাস্ট সমীকরণটা তোমাদেরকে এখানে বানিয়ে দিচ্ছি। 2 নম্বর সমীকরণটা দেখো, 2 নম্বর সমীকরণটা 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে 25% লাভে প্যান্ট বিক্রি করেছে, প্যান্টটা 25% লাভে বিক্রি করেছে, ঠিক আছে, এটা প্যান্টের ক্ষেত্রে। তাহলে যদি x টাকা ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? একইভাবে বিক্রয় মূল্যটা হবে প্যান্টের ক্ষেত্রে বিক্রয় মূল্য দাঁড়াবে তোমার হচ্ছে 125x/100 টাকা, ঠিক আছে, তোমার দাঁড়াবে কত? 125x/100 টাকা। ঠিক যেইভাবে এইখানে বেরিয়েছে এটাও এইভাবে বেরোবে। এইগুলো তোমরা লিখে লিখে করবে এইখান থেকে এইভাবে, ঠিক আছে, আমি কিন্তু এখানে লিখলাম না। তারপরে দেখো জামাটা বিক্রি করে কত টাকা লাভ হয়েছে? জামাটা বিক্রি করে 20% লাভ হয়েছে। জামা বিক্রি করে লাভ কত হয়েছে? 20% লাভ হয়েছে। তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য দাঁড়াবে 120y/100 টাকা, ঠিক আছে। তাহলে এই দুটো বিক্রয় মূল্য আমাকে বইয়ে দেওয়া আছে কত? 125x/100 যোগ 120y/100 সমান কত? সমান দেওয়া আছে 30.50, 30.50। এটা হয়ে গেল আমার 2 নম্বর সমীকরণ। তাহলে এই যে দুটো সমীকরণ আমরা পেলাম, এই দুটো সমীকরণকে সমাধান করে যে কোনো পদ্ধতিতে অপনয়ন, পরিবর্তন, তুলনামূলক যে কোনো পদ্ধতি যেটা তোমার সোজা লাগে সেই দুটো সমীকরণকে সমাধান করে এক্স আর ওয়াইয়ের মান তোমরা বার করে নিয়ে আসবে এবং কমেন্ট সেকশানে সেটা জানাবে। আশা করছি বোঝা যাচ্ছে। অঙ্কটার ফরম্যাট কি হলো, এইভাবে কিন্তু করতে হবে তোমাদের 19-এর দাগের অঙ্কটি, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে পরের যে কটা অঙ্ক আছে সলভ করিয়ে দেওয়া হবে। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।